Assalamualaikum, what's up guys? I am Rakib Bruh. আজকে একটা ব্লগ করব আমার গ্রামীণ জীবন নিয়ে প্লাস নৌকা ভ্রমণ করব। আর আমার সাথে আমার একটা ফেভারিট ছোট ভাই আছে, স্পেশাল হিসেবে থাকুক, তাকে না হয় একটু পরেই দেখাই। অনেক সাউন্ড হইতেছে একটা গাড়ি। আর আসলে আমার চ্যানেলটা সম্পূর্ণ নতুন, ফার্স্ট ভিডিওতে আমি ভালোই রেসপন্স পাইছি, যে আমার যে সেকেন্ড ভিডিওটা আমি করব যাতে এর চেয়ে ভালো কিছু দিতে পারি তোমাদেরকে। গাইজ, দেখা হবে নেক্সট কোনো প্লেসে, ততক্ষণ আমাদের সাথে থাকো। Over the edge, feel like গাইজ, চলে আসলাম একটা অন্য আরেকটা প্লেসে, গ্রামীণ প্লেসে। আমার সাথে আমি বললাম যে আমার একটা প্রিয় ভাই আছে, তাকে শো করি। মাহাতিম, আমার একটা কাছের ছোট ভাই গাইজ, খুব ভালো, এবং সে কিন্তু খুব ভালো গান গাইতে পারে। আপনারা জানেন কি জানি না গাইস, আমার জীবনে আমি গানই গাই নাই কখনো। গান ওর লাইফে হাজার হাজার তরুণী ওর গান শুনে কিন্তু ক্রাশ খাইছে। জীবনও না গাইস। আর ওর আরেকটা গুণ আছে, সেই গুণটা হলো যে টিকটক স্টার। ভাই, তোমার টিকটক স্টার তো ব্যান হয়ে যাইতেছে ভাই। আমার কষ্টে ভাই, তোমার কষ্টে আমি আজকে এক ভাই? সপ্তাহ ধরে ভাত খাই না। কি আমি কষ্টে গাইস এক সপ্তাহ ধরে ভাত খাই না। কেন টিকটক করে কি ভাই আমরা কোনো খারাপ কাজ করতেছি? আমি তো ভাই খালি স্লোমো ভিডিও বানাই, এমন তো কিছু না। আমি আর চাই না, আমি চাই না। গাইস, আপনারা ওরে বোঝান, এই ছেলেটারে বোঝান কিছু ভাই। আবারও চলে আসলাম আমরা নিউ কোনো প্লেসের মধ্যে। আর গাইস, এই প্লেসটাতে যারা শহরের সাইডে থাকেন, আসলে আমি একবার গ্রান্টিক দিয়ে বলতে পারবো, তারা এই প্লেসের মধ্যে কোনো দিন সম্মুখীন হন নাই, ঠিক আছে? আমার কাছে মনে হইতেছে যে আমি এই যে কোনো একটা হাওরের মধ্যে আছে, আসলে একটা হাওরের মধ্যেই আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আমার মনের নঙর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া। হ্যাঁ মাহাতিম, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি আসলে অনেক জোস। তো তুমি তো গান পারো অনেক, একটা গান শোনো আজকে। গান আমার জীবনে আমি গাই নাই, আমার গলা শুনে নাই। কি বলো? আমার অনুভূতি আসলে অনেক জোস, কারণ একটা সমস্যা হয়েছে, নৌকা চালানোর মতো কেউ না, আমরা নিজেও পারি না। এখন নিজে না পারার কারণে এই আর কি ঘুরা ফিরা যেমনি হোক যাইতেছে আর কি। এই নৌকাটা দেখান কেমনে চালাইতেছে, খালি ঘুরতেছি সোজা একদিকে। আসলে গাইস, আমরা দুইজনের একজনও কিন্তু নৌকা চালাইতে পারতেছি না, আপনারা দেখতেছেন কিনা জানি না।
আর গাইস আমাদের শীঘ্রই আমাদের ক্যামেরা আসবে, আপনারা ভালো ভালো ব্লগ পাবেন ইনশাল্লাহ। ক্যামেরা, ড্রোন সব একসাথে আসবে ইনশাল্লাহ, শুধু দোয়া করবেন। গাইস আজকে যার জন্য এত কষ্ট, এই ছোট ভাই আমার আজকে অনেক কষ্ট করতেছে। তোমার অনুভূতি কি ভাই? তুমি এতক্ষণ ওই দেখুন গাইস, ওই দূর থেকে কয়েকশো মাইল হবে গাইস, ওই জায়গা থেকে এই ছেলেটা দেখুন কত পারদর্শী সবকিছুর মধ্যে। ওর জন্য একটা মেয়ে দরকার, ঠিক আছে? তো আপনি দেখুন এই ছেলেটা ওই জায়গা থেকে এই পর্যন্ত আমার হেল্প করছে। তোমাকে অনেক থ্যাঙ্কস। এবার তোমার অনুভূতি বলো ভাই। ভাই আমার অনুভূতি হয়েছে, এত কষ্ট করে এত কিছু করলাম, মানে সব অনেক কিছু পারি, কিন্তু এখন পর্যন্ত একটা মেয়ে আমার কিছু বুঝলো না। ও ভাই, পর থেকে হয়েছি সিঙ্গেল, এখন পর্যন্ত আছে সিঙ্গেল, আর যে অবস্থা দেখতেছি ভবিষ্যতে সিঙ্গেলে থাকে। ও মাই গড, একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিয়ে। আচ্ছা গাইস, না ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, সবাই ওর সাথে যোগাযোগ করো। যে আমার আপুরা আছে, বড় আপুরা, বিশেষ করে বড় আপুরা নক দিও, ঠিক আছে? বড় আপুদের জন্য পারফেক্ট। কি বুঝি নাই? বড় আপুদের সাথে রিলেশনটা জমে ভালো। ও মাই গড, আচ্ছা ঠিক আছে। বড় আপুরা তোমরা সবাই কমেন্ট বক্সে ওর নাম্বার দিয়ে দেবো, সবাই ওর সাথে যোগাযোগ করবা। তো গাইস আমরা আরেকটা সিনেমেটিক শট দেখে আসি। এত সুন্দর আগে কখনো দেখিনি। একটা তুমি হইলেই সবচেয়ে ভালো হইতো। তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না। তখন ছোটখাটো কষ্টগুলা শালার জ্বালায় আমার। তো তুমি না থাকাতে কত কষ্টতে ভুগতেছি তা বোঝাইতেই পারবো না। হিমাদ্রি তুমি কই? তখন বিকেল 5:36। সূর্য ডুবু ডুবু বেলা। তখন সূর্য প্রায় ডুবেই গেছে। বট গাছের নিচে দুইজন বন্ধু আড্ডা দিচ্ছে। কি মনোরম দৃশ্য! এসব দৃশ্য শুধু সচরাচর গ্রামেই দেখা যায়। ওই দিন আমি এই দৃশ্যর কাছে হার মেনেছি। আহ, কি মনোরম দৃশ্য! মোর দেহের শানে তুমি মিলেছো মোর প্রাণে মনে। তুমি মিশেছো মোর দেহের শানে। তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশে
তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমার গাইস আমরা মিঠা মইন আছি আজকে মিঠা মইনের হাওরের ওই যে পার দেখতে পাচ্ছেন এটা গাইস আজকে অনেক ঘুরতেছি আর আজকের দিনটা যে কি যাইতেছে আমি বোঝাইতে পারবো না একটা মেমোরেবল ডে আর আজকে রাত্রে কিছু স্পেশাল কিছু আছে আপনাদের জন্য ওয়েট করতে হবে আমাদের সাথে থাকতে হবে আমাদের ফুল ব্লগ দেখতে হবে তাহলে মজা করতে পারবেন গাইস মনে হচ্ছে আমি সাগরের মাঝখানে আছি কিন্তু আসলে এটা কোনো সাগরও না আর এটা মিঠামইনের কোনো হাওরও না এটা হচ্ছে আমার এলাকার একটা প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট এটার মধ্যে মাছ চাষ করা হয় আর আমার বাংলাদেশ যে এত সুন্দর সেটা আমরা যদি পুরো পৃথিবী না ঘুরি তাহলে কিন্তু বোঝা অসম্ভব পুরোই অসম্ভব মাহি ব্লগ দে তো পানিগুলা ধর ওয়াও ওই ক্যামেরা ভিজে যাবে স্লোলি আসলে গাইস আমার এটা মেমোরেবল ডে গাইস আমরা কিছু অনুভূতি জানবো বলাবে না ঠিক আছে বলাবে না সেই জায়গার মধ্যে আমরা অনুভূতি জানবো এই যে 1 নাম্বার প্লে বয় সাজ্জাদ সাজ্জাদ তুমি কয়টা প্রেম করছো জীবনে আমি একটাও করি না এটা পুরো মিথ্যা কথা তোমার চেহারা দেখে কি কইতো না একবার খাঁটি ছিল আরে খাইছিরি প্রেম কি জিনিস আমি নিজেও জানি না ও মাই গড প্রেম কিভাবে করতে আমি এটা তো আসল খেলোয়াড় এটা হলো নেইমারের ছোট ভাই নেইমারের ছোট ভাই ভিতরে ঢুকে রইছে গাইস এই যে সজীব কিন্তু মেরিট গাইস অলরেডি মেরিট ছেলে বিয়ে হয়ে গেছে এই যে এটা তো 3-4টা ঠিক আছে একসাথে আপনারা চেহারা দেখলে বলতে পারবেন ঠিক আছে ও 3-4টা করছে আমি শিওর আগে গাইস সি ইউ নট ফর মাইন্ড আমি জীবনে কোনো ফ্রেন্ড কে মাইন্ড করব না কোনো মেয়ে আমার চয়েস করে না আয় হাই গাইস শ্যামলদা ঠিক আছে শ্যামলদা পার্ট 2 আমরা দেখমু শ্যামলদা পার্ট 2 ঠিক আছে পার্ট 2 রইলো সবার দাওয়াত রইলো পার্ট 2 ঠিক আছে এই ছেলে বলে রিলেশন করে নাই কোনো আচ্ছা ঠিক আছে দেখা যাবো চলুন আরেকটু দেখে আসি আমাদের চারপাশের যে ভিউটা আছে ওই ভিউটা দেখে আসি
গাইস আমি আছি অল প্লে বয়ের মাঝে। এই যে একটা প্লে বয়, ওই আর একটা প্লে বয়। আমি হলো সবচেয়ে ভালো বলা, আর ওই যে আরেকটা দেন প্রেম করতেছে গাইস। আসলে আসলে গাইস আমি সবচেয়ে ভালো, আমি নিষ্পাপ। ওরা সব হলো কি জানেন, সব লাভ গরু। আমি ওদের কাছ থেকে লাভছি কেমনে কি। আচ্ছা গাইস, পরিমনির ব্যাপারে কিছু জানবো, ঠিক আছে? পরিমনির বিগ ফ্যান দুইজন পাইছে। ভাই তোমার পরিমনির ব্যাপারে কিছু বলো ভাই। আমার তো কিছু বলার নাই, আমি কি বলবো, পরিমণিকে চিনি না। ও মাই গড, আমি সবচেয়ে থেকে ভদ্র ছেলে, পরিমণিকে আমি চিনিও না। গাইস সেকেন্ড পারসন পরিমনির ব্যাপারে কিছু জানতে চাই। পরিমনির বিগ ফ্যান। হুইস পরিমণি? হুইস পরিমণি? ও মাই গড, সারিলন্ডে চিনি, পরিমণি চিনি না। আচ্ছা গাইস, আমরা এই যে পরিমনির আরেকজন ফ্যান পাইছি। পরিমনির ব্যাপারে ভাই কিছু বলো। ভাই পরিমণি কি? কি বলেন ভাই, আপনি পরিমনির চিনেন না ভাই? ভাই পরিমণি কি? কি কোন ভাই? ভাই আমি সানিয়ার নাম শুনছি, মিয়া খলিফার নাম শুনছি, পরিমণি ভাই নাম শুনি নাই। হ্যাঁ গাইস, একটা জিনিস খেয়াল করুন, মহান আল্লাহ পাক কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছে। আকাশগুলা দেখলে আর চারিপাশের পরিবেশগুলো দেখলেই বোঝা যায়। গাইস আপনারা একটু আবহাওয়াটা খেয়াল করুন, এত সৌন্দর্য, ঠিক আছে? বিধাতার এত নিপুণ হাতে আঁকা। আজান হইতেছে, তাই বেশি কথা বলবো না, জাস্ট একটু উপভোগ করুন। হ্যাঁ গাইস, আমরা তারপর কাহিনীটা কি হলো, আমরা ওই জায়গার মধ্যে ইন করতে পারি নাই। হঠাৎ সন্ধ্যা হয়ে যায়, তারপর বৃষ্টি নেমে যায়, তারপর কিছুই করতে পারি নাই। তারপর বৃষ্টিতে ভিজার পর বাসায় এসে বললাম। আর আজকে এই পর্যন্ত, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে এবং নেক্সট কোনো জায়গায়। ততক্ষণে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।